কম বেশি সকলেরই একটা পছন্দের খাবার হলো চিকেন বিরিয়ানি। তো আমি আজ বানিয়েছিলাম গ্রিন চিকেন বিরিয়ানি সাথে গ্রিন চাটনি। তো চলুন তবে রেসিপিটা শেয়ার করা যাক। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা চিকেনগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। চিকেনগুলো আমি ছোট ছোট টুকরো নিয়েছি, খুব একটা বড় টুকরো নিব না, যেহেতু এটা বাড়ির জন্য বানাবো, খুব সামান্য পরিমাণে বানাবো আমি, সেই কারণে আমার চিকেনের পরিমাণটা খুব অল্প। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি আর এরকম 2 কাপ বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি। সরু কাঠির বিরিয়ানির রাইসটা নেবেন, তাহলে হচ্ছে বিরিয়ানিটা খেতে খুব সুন্দর হয়। তো ভালো করে ধুয়ে সেই চালটা আমি সেদ্ধ হতে দিয়ে দিব। চালটা বেশি সেদ্ধ করা যাবে না, একটু গোটা গোটা করেই নামিয়ে নিতে হবে। তারপরে একটা মিক্সির বাটির মধ্যে 2টা পেঁয়াজ এরকম কুচি করে দিয়ে দিতে হবে, কয়েকটা রসুন আর আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা আর 2 চামচের মতন টক দই, আর কিছুটা দিব ধনে পাতা আর দিব পুদিনা পাতা। যেহেতু বললাম এটা হচ্ছে গ্রিন চিকেন বিরিয়ানি, তো সেই কারণে এটা দেখতে গ্রিন গ্রিন হবে। তো ধনে পাতার পরিমাণটা এখানে আমি একটু বেশি করে দিয়েছি। তারপরে মাংস থেকে যেটা জল বেরিয়েছে সেই জলটা আমি ফেলে দিয়েছি। ফেলে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে চিকেনটা আধা ঘন্টার জন্য একটু মিক্স করে রেখে দিব। এতে সামান্য একটু লবণ দিব, লবণ দিয়ে এরকম ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। তারপরে চালটা আমার দেখতে হবে যখন এরকম আধা সেদ্ধ হয়ে আসবে 70% মতো, তখন আমাদেরকে ভাতের মাঠটা গেলে নিতে হবে। এদিকে কিছুটা আলু নিয়েছি, আলুতে লবণ হলুদ মাখিয়ে সাদা তেলের মধ্যে আলুগুলোকে ফ্রাই করে নিতে হবে। এটা আমি নতুন আলু পেয়েছিলাম, তাই 2টো টুকরো করে আলুগুলো ভেজে নিয়েছি। তারপরে 2টো পেঁয়াজ নিয়ে নিতে হবে, সেই পেঁয়াজটাকে কুচি করে সেই তেলের মধ্যে দিয়ে কম ফ্লেমে হালকা করে লাল লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে। সেই বেরেস্তাটা আমরা বিরিয়ানিতে ব্যবহার করব। তারপরে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দারচিনি লবঙ্গ এলাচ যেটা আপনাদের কাছে থাকবে সেই গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিবেন। দিয়ে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি সেই মাংসটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। তারপরে যে আলুটাতে লবণ হলুদ মাখিয়েছিলাম সেই বাসনটাতে একটু জল দিয়ে সেই জলটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এছাড়া আমি এর মধ্যে আর কোনো রকমের হলুদ অ্যাড করিনি। আর দিয়ে দিয়েছি এর মধ্যে এভারেস্টের যে শাহি বিরিয়ানি মশলাটা হয় সেই মশলাটা আমি অ্যাড করে দিয়েছি। আমি কোনো রকমের এক্সট্রাভাবে কোনো বিরিয়ানি মশলা বানাইনি। প্যাকেটেরই যে পাওয়া যায় মশলাগুলো 10 টাকার, সেই মশলার প্যাকেট থেকেই 2 চামচের মতন মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে চালটা সেদ্ধ করে নেওয়ার পরে এর মধ্যে লবণ আর সেই মশলাটা দিয়ে আর সামান্য একটু আতর দিয়ে দিতে পারেন। যদি আপনাদের গোলাপ জলের সেন্ট পছন্দ হয় তবে আপনারা অ্যাড করতে পারেন। আমার পরিবারে গোলাপ জল আর কেওড়া জলের সেন্টটা পছন্দ করে না, তাই আমি এক্ষেত্রে ব্যবহার করিনি। তো এরকম চালটার মধ্যে মশলাটাকে লবণটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর আমি ওখানে একটু গুঁড়ো দুধ আর এমনি দুধ নিয়ে একটু আতর দিয়ে মিক্স করে রেখে দিয়েছি, সেটা আমরা পরে ব্যবহার করব। আর এদিকে আমার মাংসটা কষা কষা হয়ে আসলে তার মধ্যে আলুটাও দিয়ে দিব। যখন দেখবেন মশলা থেকে একটু তেল ছেড়ে আসছে, সামান্য একটু জল দিয়ে এটাকে কম আঁচে রেখে দিতে হবে। এদিকে মাংসটা ধীরে ধীরে সেদ্ধ হবে আর আলুটাও সেদ্ধ হবে। তার উপরে এরকম যে ভাতটা করে রেখেছিলাম আধা সেদ্ধ ভাতটা, সেই ভাতটা আর পেঁয়াজের যে বেরেস্তাটা ছিল সেই বেরেস্তাগুলো এরকম ছড়িয়ে সম্পূর্ণ ভাতটা এভাবে সাজিয়ে দিতে হবে। তারপরে শেষের দিকে যে দুধটা আমরা মিক্স করে রেখেছিলাম সেই দুধটা উপর থেকে এরকম দিয়ে তার উপরে 1 চামচের মতন ঘি দিয়ে দিতে হবে। এখানে আমি ফুড কালার ব্যবহার করেছি,
তো আমি যেহেতু কেক বানাই, আমার কাছে কালারটা অ্যাভেলেবেল আছে। আপনাদের কাছে যদি না থাকে তো কোনো অসুবিধে নেই, আপনারা এরকমই সিম্পলভাবেই করে নেবেন। এদিকে আমি চাটনির জন্য কিছুটা পুদিনা পাতা আমি এরকম তুলে নিয়েছি। আমি কদিনই জাস্ট হলো লাগিয়েছি গাছটা, তো খুব একটা ঝাঁকড়া নেই। তো সেখান থেকে কটা পাতা আমি নিয়ে নিয়েছি। আর নিব ধনে পাতা, আর নিব কাঁচা লঙ্কা। এই 3টা জিনিস ভালো করে ধুয়ে এবার শিলপাটাতে একটা পেস্ট করে নিব। এটাকে শিলপাটাতে ভালো করে মোলায়েম করে পেস্ট করে নিতে হবে। এখানে আমি একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ঝালটা আপনারা নিজেদের মতন কম বেশি করে নিতে পারেন। তারপরে এর মধ্যে আমি দই অ্যাড করে দিয়েছি এই চাটনিটার মধ্যে, আর দিয়েছি বিট লবণ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এত ইজি হয় এই চাটনির রেসিপিটা, আর খেতেও খুব সুন্দর লাগে। এই চাটনিটা চিকেন টিক্কা বা চিকেন কাবাব এগুলোর সাথে ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে, আর খুবই সহজেই বানিয়ে ফেলা যায়। আজ এই বিরিয়ানিটা আমি এই গ্রিন চাটনিটার সাথে সার্ভ করেছি। তো আপনারাও এরকম একবার বানিয়ে দেখবেন, আর এরকম সাথে চাটনিটা অবশ্যই রাখবেন। আর সাথে স্যালাডে এরকম পেঁয়াজকে গোল গোল করে কেটে নেবেন, আর যদি শসা থাকে তো শসাও নিয়ে নিতে পারেন। আর এদিকে আমার বিরিয়ানিটা আমি 15 মিনিটের মতন ঢেকে কম আঁচে রেখে দিয়েছিলাম দম দিয়ে। তো আমার বিরিয়ানিটা এরকম হয়ে গেছে, নিচের জলটা সম্পূর্ণ শুকিয়ে এসেছে, আর বিরিয়ানিটাও ঝরঝরা হয়ে গেছে। তারপরে আমি এরকম সার্ভ করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার নিত্য নতুন এই রেসিপিগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে, নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সাথে। তো ততক্ষণের জন্য বাই বাই।